হ্যালো বাচ্চু, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাথস ইন মোশন। আজকে আমি তোমাদের শেখাবো গণিতের সপ্তম শ্রেণীর যে প্রথম অধ্যায় রয়েছে পূর্বপাঠের পুনরালোচনা। অনেক ইজি ওয়েতে তোমাদের আজকে কিছু অঙ্ক শেখাবো যাতে তোমরা অনেক ইজিলি অঙ্কগুলো করতে পারো। ফার্স্টেই আজকে যে অঙ্কটা আমি দেখেছি সেটা হচ্ছে এইটা, সেকেন্ড দেখাবো এটা। এরপর প্রত্যেকগুলোই তোমরা নিজে থেকেই করতে পারবে, তাও আমি তোমাদের সুবিধার্থে তোমাদেরকে দেখিয়ে দেবো যাতে তোমরা ভালো করে বুঝতে পারো। আচ্ছা, সেকেন্ড যে অঙ্কটা আজকে দিয়েছে, যেমন লেখা আছে 1 বছরের 1/4 অংশ। এই অঙ্কগুলোর প্রত্যেকটার একটা সিম্পল রুলস হচ্ছে গুণ করতে হবে। এবার বলো গুণ করতে হবে কেন? কারণ লেখা আছে 1 টাকার, টাকার এই যে একটা আসছে বা এর বলতে পারো যে 1 টাকা এর, তারপরে হচ্ছে বছরের, তারপরে কিলোগ্রামের, প্রত্যেকটার সাথে একটা এর যোগ করা। এর মানেই তোমরা ভালো করে জানো যে গুণ করা হয়। এর মানে হচ্ছে গুণ করতে হবে। কি গুণ করতে হবে? তো এই যে অংশগুলো দিয়েছে যে 1/2 অংশ, 1/4 অংশ, 5/8 অংশ, এগুলোকে গুণ করতে হবে। তারপরেই উত্তরটা বেরোবে হচ্ছে এইদিকে, যেটা যেটা তোমাকে চেয়েছে উত্তরটা বার করতে, যে এটা কত অংশ হয়, তার জন্য তোমাকে গুণ করে উত্তরগুলো আনতে হবে। এবার কীভাবে তোমরা গুণ করবে? যেমন লেখা আছে 1 বছরের 1/4 অংশ, কত মাস, যেহেতু এটা মাসে উত্তর চেয়েছে তোমাকেও মাসে উত্তর বার করতে হবে। তার জন্য আমরা সবাই জানি 1 বছর সমান সমান কত হয়? 12 মাস। তো 1 বছর, এই যে আমি এখানে করেও দেখিয়েছি তোমাদের, আমি তোমাদের আবারও এক্সপ্লেন করে দিচ্ছি জিনিসটা। 1 বছর সমান সমান হচ্ছে 12 মাস। তো 1 বছরকে ভাগ করলে হয় হচ্ছে 12 মাস। তো 1 বছরে যেহেতু 12 মাস, এবার এখানে লিখেছিল যে 4 অংশ, 1 বছরের 4 অংশ, 1/4 অংশ, তো সমান সমান 1 বছর এর জন্য গুণ 1/4। এবার 4কে দিয়ে যদি আমরা 12 দিয়ে কাটি তো কত হবে? 4কে দিয়ে 4 একে 4, আর 3 দিয়ে 3 4 12, হয়ে গেল 3। এবার লব গুণ করব, হর গুণ করব। নিচে তো একের কোনো মূল্য নেই, কারণ নিচে আমাদের 1 আসছে জন্য 3 একে 3, তো উত্তর কত বেরোলো? 3 মাস। এটাই আমাদের মেন উত্তর। তো এইভাবেই পরের অঙ্কটা করতে হবে। পরের অঙ্কটা একটু কঠিন আছে, তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি পরের অঙ্কটা পরের ভিডিওতে। ভিডিওটা দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো। যদি কোনো অঙ্কতে তোমাদের কঠিন বলে মনে হচ্ছে আমাকে অবশ্যই কমেন্টে জানাও, আমি তোমাদের সেটাও দেখিয়ে দেবো, খুব ভালো করে বুঝিয়ে দেবো। টাটা।